সাগরের পারে স্বপ্নের ডানা মেলে, এই নীল সাগরের পারে স্বপ্নের ডানা মেলে। আজ আমরা দু ভাই ঘুরু ঘুরু করতে করতে চলে এলাম একটা ফেমাস জায়গা, দ্য অ্যান্ডারসন ওয়্যার। নামটা হয়তো তোমাদের কাছে অপরিচিত, কিন্তু জায়গাটা তোমরা সবাই চেনো। আসলে এটা হচ্ছে রোন্ডিয়া ড্যাম, কিন্তু এর আসল নাম হচ্ছে দ্য অ্যান্ডারসন ওয়্যার, যার সৃষ্টি হয়েছে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে। এটা তৈরি হয়েছে 1932 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 92 বছর আগে। যাই হোক, এর ইতিহাস সম্পর্কে তো অনেকই জানলাম। আর হ্যাঁ, নামেই কি পা আসে যায়, আমি কিন্তু এই জায়গাটাকে জানি মন ভালো করার জায়গা হিসাবে। এই যে দেখতে পাচ্ছ দামোদর নদীর ওদিকে, ওটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। অর্থাৎ এই নদী দুটো জেলাকে পৃথক করে রেখেছে। এই দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হলেও তুমি এখানে এসে সুখ এবং খুশি ছাড়া অন্য কিচ্ছু খুঁজে পাবে না। তাই মন খারাপ হলেই আমি এখানে ছুটে চলে আসি মন ভালো করার জন্য। তো আমি নদীর ওই পারে যাওয়ার জন্য নিচের দিকে নামতে যাচ্ছিলাম, তো আমি পড়ে গেছিলাম একবার। তো পড়ে গিয়েও আমি উঠে দাঁড়ালাম, কারণ জীবনে তোমাকে অনেকবার পড়তে হবে, কিন্তু তোমাকে আবার সোজা হয়ে দাঁড়াতে হবে। তারপর আমরা চলে এলাম এই নদীর পাড়টিতে। এখানে অনেক পিকনিক স্পট রয়েছে। এই রোন্ডিয়া ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য তোমার নজর কাড়বে। আর এখানে এসে দেখতে পাই কিছু জন মাছ ধরছে, না তারা তাদের জীবিকা নির্বাহ করছে। এই রোন্ডিয়ার লোকেশন আমি যদি বলি, পানাগড় থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে এটা। তাই তোমরা যদি আসতে চাও আসতে পারো, অনেক সুন্দর জায়গা। তো এখানে দেখতে পাচ্ছ বাইক নিয়ে অনেকজন ওয়েট করছে। আসলে এরা নৌকায় চেপে ওই পারে যাবে, অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টে যাবে। আর একটা কথা বললেই নয়, আর রোন্ডিয়া ড্যামে যারাই আসে তারা সর্বপ্রথম এখানে আসার পরে এই নদীর পাড়টাতে চলে আসে। কিন্তু এই রোন্ডিয়াতে থাকতো একজন সাধু বাবা, যার নাম লালটু। তার হাতে পুরো জাদুই আছে। নিজের হাতে নিজের মূর্তি ছাড়াও অনেক সুন্দর সুন্দর মূর্তি তৈরি করেছেন, যেটা হয়তো এই পার্টে আমি দেখাতে পারবো না, কারণ ব্লগটা তাহলে অনেক বড় হয়ে যাবে। আমি এটা সেকেন্ড পার্টে একটা আলাদা করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো এই লালটু বাবার হাতের জাদু। মানে তিনি নিজেকে নিজে মূর্তি হিসেবে তৈরি করেছেন, আরো নিজের হাতে অনেক অনেক সৌন্দর্য জিনিস তৈরি করেছেন, যেটা দেখার মতো, যেটা হয়তো অনেকেই রোন্ডিয়া ঘুরতে এসে দেখে না, মিস করে যায়। তো আমার মনটা খারাপ ছিল, তাই মন ভালো করার জন্য রোন্ডিয়া চলে এসেছিলাম। তো এখানে কিছুক্ষণ থাকার পর আমার মন পুরোপুরি ভাবে ভালো হয়ে যায়। তাই আমি ভাবি চলো এরপরে বেরোনো যাক, বাড়ি যেতে হবে, কারণ সন্ধ্যা হয়ে আসছিল। বাড়ি যেতে যেতে রাস্তায় দেখতে পাই একটা কচ্ছপ। তো কচ্ছপটা রাস্তার মাঝে মাঝে চলছিল, তাই আমি ভাবলাম হয়তো কোনো গাড়ি এসে ওকে চাপা দিয়ে দিতে পারে। তাই ওকে উড়িয়ে নিয়ে একটা পলিথিনের মধ্যে ভরে নিলাম, এবং যেতে যেতে একটা পুকুর পেলাম, ওই পুকুরে ওকে ছেড়ে দিয়েছিলাম। তো আজকের ভ্লগটা এটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে। এবং যে পুরো আমার ভ্লগটা দেখেছো, প্লিজ নিজের নামটা কমেন্টে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার। না জানে না দায়রে দিশাহারা কেমন বোকা মনটা রে।